ঢাকার হাতিরঝিল লেক থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অষ্টম শ্রেণীতে পড়ুয়া এই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে দেহটি একটি বস্তায় ভরে হাতিরঝিলে ফেলে দেওয়া হয়। দক্ষিণখান থানা পুলিশ এই ঘটনায় দুজন যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নাম রবিন ও রাব্বি মৃধা। রবিন পেশায় একজন গাড়ি চালক এবং রাব্বি বর্তমানে বেকার। গতকাল সোমবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেন। কিশোরীটি গত 16 জানুয়ারি বাড়ি থেকে কেনাকাটা করতে বের হয়ে নিখোঁজ হয়। তার বাবা 19 জানুয়ারি দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং 27 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেন। তদন্তের সময় পুলিশ কিশোরীর ফোন নাম্বারের সূত্র ধরে 30 জানুয়ারি রবিনকে গ্রেফতার করে। তার জবানবন্দির ভিত্তিতে রাব্বি মৃধাকেও আটক করা হয়। গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে যে তারা অনলাইনে কিশোরীর সাথে পরিচয় গড়ে তোলে এবং তাকে মহাখালীর একটি ফ্ল্যাটে ডেকে আনে। সেখানে 5 জন মিলে তাকে ধর্ষণ করে। নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারায় কিশোরী। তারা তার মরদেহটি একটি বস্তায় ভরে হাতিরঝিলে ফেলে দেয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রোববার পুলিশ হাতিরঝিল থেকে মরদেহ উদ্ধার করে। গ্রেফতারকৃত রবিন ও রাব্বি আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে এবং তারা অপরাধের দায় স্বীকার করেছে। আদালত তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন এবং সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।